উপস্থিত সমবেত সুধী কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তমণ্ডলী, জয় রাধে ও আমার ভক্তিমতী মায়েরা, অদ্যকার মহৎ হরিবাসরে আহুত অনাহুত রমাহুত অভ্যাগত সবাইকে ছোট বড় জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা না করে কীর্তন শুরুর প্রারম্ভে সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডল চরণে জানাই এই অধম দীনদাসের শতকোটি ভূমিষ্ঠ প্রণাম। প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর হেমন্ত কুমার প্রধান মহাশয়ের বাড়িতে আজকে এই নিশি প্রহরের নামযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছর আপনারা আসেন, আমরাও আসি, এই বছর আপনারা এসেছেন। আজকের আমাদের বড় সৌভাগ্য, আমাদের আজকে ভীষণ ভালো একটা রাত্রি আমরা পেয়েছি। আজকের এই দিনে আমরা সবাই মিলে একটু প্রাণ ভরে গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করব। একবার ভেবে দেখুন, আজকের যদি বা আমরা এই আসরে না আসতাম, এই হরিবাসরে যদি আমরা না আসতাম, আমরা বাড়িতেই থাকতাম, বাড়িতে খাওয়া দাওয়া করে হয়তো ঘুমিয়ে পড়তাম, কিন্তু হরিবাসরে এসে হরি কথা শোনা হতো না। তাই আমি মনে করি আজকের দিনটি আমাদের কাছে বিশেষ মহত্বপূর্ণ। এত সুন্দর হরিবাসরে আমরা উপস্থিত হয়েছি, আর ভগবানের লীলা কথা আমরা আস্বাদন করব সবাই প্রাণ ভরে। তবে ভগবানের লীলা কথা আস্বাদন করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন, যেটা আমাদের সবাইকে করতে হবে, সেটা হলো আমাদের সবাইকে একটু শান্ত হয়ে বসতে হবে। কোনো কথা বলা যাবে না, কথা বললে সেখানে আপনাদেরও সমস্যা, আমাদেরও সমস্যা। আপনারা যদি পারেন কাছে সামনে চলে আসেন, ওইদিকে বসেছেন কেন বুঝতে পারছি না, ফাঁকি দেওয়া দেওয়া। আজকে
তাই আমরা সবাই হরিবাসরে এলে আমাদের সবাইকে সবচেয়ে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, আন কথা একদম বলা চলবে না, আর অন্য মনস্ক হওয়া যাবে না। তাহলে এই হরি নামের মাধুর্য আপনারা অনুভব করতে পারবেন। হ্যাঁ ভক্তমণ্ডলী মাই, এই হরি নামের মাধুর্য হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও স্বর্গীয় শ্রীযুত হেমন্ত কুমার প্রধান মহাশয়ের বাড়িতে হরিনাম নামযজ্ঞ চলছে। তাই গ্রামবাসী এবং পার্শ্ববর্তী গ্রামবাসী কৃষ্ণ অনুরাগী ভক্তদের জানাই সাদর আহ্বান ও আমন্ত্রণ। আপনারা আর দেরি না করে এখনই এই মধুর কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য চলে আসুন। এই কৃষ্ণ নাম পরিবেশন করবেন মাননীয় শ্রীযুত গৌরহরি দাস অধিকারী মহাশয়। উনি একজন শিক্ষকও বটে, প্রফেসর কলেজ, ময়না কলেজ প্রফেসর বটে, কিন্তু উনি এই নামও পরিবেশন করেন। তাই শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, আপনারা আর দেরি না করে এখনই চলে আসুন গৌরবাবুর এই মধুর কণ্ঠে কৃষ্ণ নাম শোনার জন্য। গৃহ কর্তৃপক্ষ থেকে একটি ঘোষণা, আপনারা যিনারা এই হরিনাম সংকীর্তন শুনবেন, এই গানের শেষে আপনারা সবাই মহাপ্রসাদ, এই রাধা গোবিন্দজির মহাপ্রসাদ পেয়ে যাবেন। নিতাই গৌর প্রমানন্দে। আজকে আমার একটা কথা বলতে কিন্তু সব ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা, আমার একটা অনুরোধ, কিন্তু ভক্ত সংখ্যা কম, কিন্তু ডিস্টার্ব করা যাবে না, কোনো কথা বলা কিন্তু যাবে না। আচ্ছা, আপনাদের এই গ্রামে অনেক মানুষ এসছে, অনেক মানুষ চলে গেছে, গেছে না? অনেক মানুষ জন্মগ্রহণ করেছে, আর অনেক মানুষ কিন্তু চলেও গেছে। শুধু আপনাদের গ্রামে নয়, এই আশেপাশে গ্রামের মানুষ অনেকে আছে, অনেকে এসেছিলেন আবার কিন্তু চলেও গেলেন। আচ্ছা, সবার নাম কেউ মনে রেখেছে কি? কেউ মনে রাখে বাবা? কেউ কিন্তু মনে রাখে না, সবাই ভুলে যায়। তো আমি অবাক হয়ে যাই, এই হরিবাসর কতদিন হচ্ছে আজকে? কতদিন হচ্ছে হরিবাসর এই বাড়ি বাড়ি? বাবু, এই যে হরিবাসর কতদিন হচ্ছে এখানে? আমার ঠাকুরদার আমল থেকে, মানে তার কত বছর হবে আনুমানিক? 130 বছর। 130-এরও বেশি, 130 বছর হরিনাম হচ্ছে। আচ্ছা, আমার তো মনে হয় এই আশেপাশে যত অনুষ্ঠান আছে, কত অনুষ্ঠান তৈরি হয়, আবার কিন্তু শেষ হয়ে যায়, টিকে রাখতে পারে না, টিকেই থাকে না, সব শেষ হয়ে যায়। একজনের বাড়িতে ব্যক্তিগত হরিবাসর 130 বছর ধরে হচ্ছে, এটা কিন্তু সাধারণ ব্যাপার নয় গো। আর আমি মনে করি নরগ্রামে বা এই আশেপাশে গ্রামে অনেক মানুষ আছে, আবার চলেও গেছে। দেখুন, এই একটা নাম আমি যখনই আসি এখানে শুনতে পাই বা মনেও হয়, হেমন্ত কুমার প্রধান মহাশয়। আচ্ছা, তিনি এমন কি করে গেছেন? আমার মনে হয় এই হরিবাসর যতদিন হবে, মানে ধরুন আমি দাদাকে দেখছি, দাদার ছেলে আজকে চাকরি পেয়েছে, এই ছেলেটা হরিবাসর যদি করে, ওর ছেলে যদি আবার হরিবাসর করে, সবাই কিন্তু এই হেমন্ত বাবুর নামটাকে মনে রাখবে। আমি শুধু এইটুকুই বলতে চাইছি,
এই পৃথিবীতে এসে আমরা অনেকে অনেক কাজ করি, অনেক কর্ম করি, অনেক অর্থ রোজগার করি, আবার আমরা চলেও যাই বটে, কিন্তু এমন কিছু কর্ম আমাদের করতে হবে আপনি না থাকলেও আপনাকে সবাই স্মরণ করবে। এই যে হেমন্ত বাবুর নাম আপনারা এখানে মাইকের শব্দ যতদূর যাচ্ছে সবাই শুনছে, সবাই তাকে মনে রেখেছে, তার কথা মনে হয়, তাহলে তিনি শুধু এই কাজটুকুই করেছিলেন কি না বাড়িতে একটা হরিবাসরের ব্যবস্থা। আমার মনে হয় না এই আশপাশে গ্রামে কারুর বাড়িতে 130 বছর ধরে কন্টিনিউ হরিবাসর হয়ে যাচ্ছে, দেখাতে পারবেন? কারুর বাড়িতে হচ্ছে। এনাদের যেমন ক্ষমতা যেমন সামর্থ্য সেই মতো করে কিন্তু প্রত্যেক বৎসর হরিবাসর করছেন, প্রত্যেক বৎসর। তাই আমি এই পরিবার বর্গ হেমন্ত বাবুর সমস্ত ছেলে নাতি নাতি যারা রয়েছে আপনারা বড় ভাগ্যবান। আমি মনে করি এই জগতে অনেক মানুষের অনেক অর্থ আছে, অনেক টাকা পয়সা আছে, জীবনে একবার হরিবাসর করতে পারে না বাড়িতে। দেখবেন অনেক বাড়ি আছে যাদের বাড়িতে কোনোদিন হরিবাসর হয় না, ভগবানের সেবা হয় না, ভক্ত সেবা হয় না। আর এই বাড়িতে কন্টিনিউ 130 বছর ধরে হরিবাসর হয়ে চলেছে বাবা, এটা আমাদের কম প্রাপ্তি নয়। আর এই যে ভগবানের জন্য, ভক্তের জন্য, ভগবানের সেবার জন্য এই যে এত অর্থ ব্যয় হচ্ছে আপনাদের, ভগবান একদিন কত গুণে আপনাদের ফেরত পাঠাবেন সেটা আপনারা জানবেন না, অনুভব করা যাবে যদি অনুভবের শক্তি থাকে। তাই আমার ভগবানের কাছে আমার কামনা বাসনা এই হরিবাসরকে আপনারা টিকিয়ে রাখুন, এই হরিবাসর বৎসরের পর বৎসর চলতে থাকুক। দেখবেন মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ অবশ্যই বর্ষণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌরাঙ্গ বলিতে গৌরাঙ্গ নিতে হবে পুলক শরীর গৌরাঙ্গ লিতে আমার গৌরাঙ্গ লিতে হবে পুলক শরীর গৌরাঙ্গ লিতে হবে পুলক শরীর গৌরাঙ্গ লিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে অনিবহে আজ হরি হরি বলিতে না অনিবহে হরি হরি বলিতে না অনিবহে হরি হরি
আচ্ছা, আজকে আমরা একটি সুন্দর গৌরচন্দ্রিকা আস্বাদন করছি। আচ্ছা, যে কথা বলবে সে দূরে গিয়ে কথা বলবে, এখানে বসে কোনো কথা নয়, একটা কোনো কথা নয়। একটা যদি কেউ কথা বলে তাকে আমি এখানে নিয়ে আসবো, বলে দিলাম। লাস্ট আওয়ার অনেকক্ষণ কথা হয়েছে। আর তাহলে আজকে যে পদখানা আমরা আস্বাদন করছি, সেই পদাবলিতে পদকর্তা কি বললেন? না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। তাহলে ভগবানের নাম করতে গেলেও আপনার দেহটাকে, আপনার অন্তরটাকে সেরকম করতে হবে। কিরকম করতে হবে? না, পুলকিত করতে হবে। পুলকিত তার অর্থ কি? না, আনন্দিত, হরষিত, রোমাঞ্চিত। তাহলে আমার অন্তরে যেন আনন্দ থাকে, আমার অন্তরে যেন অন্তর যেন হরষিত হয়, তাহলে কিন্তু হরি বলতে পারবে। আচ্ছা, আমার দেহ কখন আনন্দিত হবে? এমনি এমনি দেহ আনন্দিত হবে? আমরা আনন্দ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঙ্গে আমরা একত্রিত হই, কিন্তু আমরা তো আনন্দ পাওয়ার জন্য সর্বদাই চেষ্টা করি, তাই না? আমরা শুধু আনন্দকেই খুঁজি, কি করে আমি আনন্দ লাভ করব, তাই না? এই আনন্দ পাওয়ার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, অর্কেস্ট্রা, যাত্রা, পুতুল নাচ, বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে আমরা যুক্ত হয়ে পড়ি শুধু আনন্দ পাওয়ার জন্য। আচ্ছা বলুন তো, ওখানে গেলে কি প্রকৃত আনন্দ পাওয়া যায়? প্রকৃত আনন্দ কি পাওয়া যাবে? বলছে না, ওখানে গেলে প্রকৃত আনন্দ আপনি পাবেন না। প্রকৃত আনন্দ, আরে যতক্ষণ অনুষ্ঠান ততক্ষণ আনন্দ, তারপরে কিন্তু আবার সেই আনন্দটা শেষ হয়ে যায়। তাহলে এটাকে প্রকৃত আনন্দ বলে না। প্রকৃত আনন্দ সেটা, যে আনন্দ একবার অনুভব হলে জন্ম জন্মান্তর ধরে সেই আনন্দ আপনার মধ্যে থেকে যাবে, সেই আনন্দ কোনোদিন দূরে যাবে না। তাহলে আনন্দটা কেমন করে পাওয়া যাবে আমার দেহে? পাবো কেমন করে আমার দেহের মধ্যে? না, আগে ভাবুন এই দেহটা কার? সবাই মন দিয়ে শুনবেন কিন্তু। বলুন এই দেহটা কার? দেহটা কি আমার? না, শুধু এমনি মাথা নাড়লে হবে না, প্রমাণ দিতে হবে। এই দেহটা কার? এটা তো আমার দেহ, আমার হাত, আমার চোখ, আমার পা, এগুলো তো আমার। কিন্তু যদি আমার দেহ হয়, হ্যাঁ সবাই ভালো আছে, জিজ্ঞেস করতে হবে না। এই দেহটা যদি আমার হয়, তাহলে আমরা সবাই চাইবো কিন্তু আমার এই সৌন্দর্যটা যেন সবসময় বজায় থাকে, আমি যেন সবসময় এরকম যুবক থাকি। আমরা কেউ কখনো চাইবো আমি বৃদ্ধ হয়ে যাই? আমরা কোনোদিন চাইবো না আমার এই দেহটা বৃদ্ধ হয়ে যায়। কিন্তু দেখুন, একটা সময় আমাদের শৈশব ছিল, বাল্যকাল ছিল, কৈশোর ছিল, আমরা এখন যৌবনে পদার্পণ করেছি। কিন্তু কখন যে এই যৌবনটাও আমাদের থেকে ছিনিয়ে নেবে, বার্ধক্য চলে আসবে, আমরা কেউ জানি না। তাই না? একবার ভেবে দেখুন, বার্ধক্য তো অবশ্যই আসবে, চুলগুলো পাক ধরবে, আমাদের দেহের চামড়াগুলো ঝুলে যাবে। আমরা কেউ চাই না আমার বয়সটা বেশি হয়ে যায়, আমাকে দেখতে কুশ্রী হয়ে যায়। আমরা কেউ চাই না, কেউ না। সবাই চাই আমাকে দেখতে যেন এরকম সুন্দর সারা জীবন থাকে। কিন্তু আমরা সুন্দর সারা জীবন থাকতে পারি না গো। দেহটা যদি আমার হতো তাহলে আমি নিজেকে ধরে রাখতে পারতাম। বলছেন না, দেহটা তোমার নয়। দেখা যায় না বর্তমান জগতে কত মানুষকে এই সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছে ভগবান।
কত মানুষের অ্যাক্সিডেন্টে দুটো পা চলে গেছে, কত মানুষের অ্যাক্সিডেন্টে দুটো হাত চলে গেছে, কত মানুষের অ্যাক্সিডেন্টে চোখ দুটো চলে গেছে। আরে যদি দেহটা তোমার হতো তুমি কেন রক্ষা করতে পারলে না? এগুলো আমার হাতে নেই গো। আপনারা ভালো করে দেখতে পাবেন যখন বাসে ট্রেনে ট্রামে যাবেন একটু দূরের দিকে, প্ল্যাটফর্মে কত ভিখারিকে দেখতে পাবেন যাদের দুটো চোখ নেই, ট্রেনের কামরায় কামরায় গান গেয়ে বেড়াচ্ছে আর বলছে বাবু দুটো পয়সা দাও। ভগবান আমাকে চোখ দুটো দিল না, ভগবান হয়তো আমাকে চোখ দিয়ে আবার কেড়ে নিয়েছে, আমি খেতে পাই না, আমি ভিক্ষা করে জীবন যাপন করি। হ্যাঁ, দুটো চোখ তোমাকে দিয়েছে ভগবান, আবার নিয়েও নিতে পারে গো। কত মানুষের দুটো পা নেই, প্ল্যাটফর্মে বসে বসে বাটি হাতে করে বলছে বাবু আমাকে 2 টাকা দাও, 2 টাকা দাও। সারাটা দিন কিচ্ছু খেতে পাই না। হ্যাঁ গো ভক্ত মন্ডলী মায়েরা, একবার ভেবে দেখো, এই সব জিনিস যদি আমার হতো আমি তাকে আগিয়ে রাখতাম, নিজের মতো করে রাখতাম। কিন্তু এই জগতে যা কিছু দেখছেন কোনো কিছুই আপনার নয়, কোনো কিছু নয়। একবার ভেবে দেখুন, এই যে বাড়িটা আপনি সারা জীবন ধরে অর্থ রোজগার করে বাড়ি তৈরি করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে, বলুন তো বাড়িটা কি আপনার? বাড়িটা যদি আপনার হয়, আপনি অনেক টাকা খরচ করে একটা দামি পালঙ্ক কিনেছেন, যে পালঙ্কে না ঘুমোলে আপনার ঘুম আসে না, যে সন্তান আপনাকে ভীষণ ভালোবাসে, যে স্ত্রী আপনাকে ভীষণ শ্রদ্ধা করে, যে কন্যা আপনাকে ভীষণ ভালোবাসে। একবার ভাবুন, আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, হ্যাঁ একদিন সবাইকেই চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না, সবাই চলে যাব। কার ডাক কখন আসবে আমরা কেউ জানি না গো, কেউ জানি না, কিন্তু যেতে হবে একদিন সবাইকে অবশ্যই। যখন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আপনার এই সাধের বাড়িটা তখন কার হবে? অথচ আপনার নিজের টাকা দিয়েই বাড়িটা তৈরি, আপনি আপনার মনের মতো করে বাড়িটাকে তৈরি করেছেন, তখন বলবেন না একে আর এই বাড়িতে রাখা যাবে না, নিয়ে যা। আপনার টাকা দিয়ে কেনা 1 লক্ষ টাকা দামের পালঙ্ক, ওই পালঙ্কে আপনাকে আর রাখবে? ওই পালঙ্কে আপনি আর শুতে পাবেন? আপনাকে শয়ন করাবে? বুঝে না গো, যারা আপনার প্রকৃত আপনজন ছিল, যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন, সবাই বলবে মোড়াটা বাসি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে চলে যা। অথচ এদের জন্যই আপনি সারা জীবন ধরে করেছেন, ওরাই একদিন আপনাকে সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। এই জগতে যাদের সঙ্গে এত মিশলেন, যাকে এত ভালোবাসলেন, যাকে আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা নিয়ে আসার চেষ্টা করেছেন, সেও আপনাকে ভুলে যাবে, সেও ভুলে যাবে। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনাকে তত বেশি দুঃখ দেবে। এই জগতে প্রকৃত আপনজন কে জানেন? যাকে আপনি একটু ভালোবাসলে আপনাকে অনেক ভালোবাসবে, সে হলো একমাত্র গোবিন্দ গো।
আমি বলছি না আপনি স্ত্রীকে ভালোবাসবেন না, স্বামীকে ভালোবাসবেন না, সন্তানকে ভালোবাসবেন না, একবারও বলছি না, ভালোবাসবেন, তবে একজনকে বাদ দিয়ে না। যদি একজনকে বাদ দিয়েই ভালোবাসাগুলো থাকে, ভালোবাসার কোনো মূল্য থাকবে না। আপনি যদি একটা সবজি রান্না করতে 30,000 টাকা খরচ হয়, 200 টাকা লবণ না দিয়ে দেন, ওই সবজির কোনো মূল্য থাকবে না। ঠিক সেরকম সবাইকে ভালোবাসবেন, শুধু ভগবানকে ভালোবাসবেন না, আপনি ভালোবাসাটাই বৃথা হয়ে যাবে। হ্যাঁ ভক্ত মণ্ডলী, এই ভালোবাসার কোনো মূল্য থাকবে না। তাই ভগবানকে ভালোবেসে এই জগৎকে ভালোবাসুন। এই জগৎ আপনার কাছে কত সুন্দর হবে, কত মধুর হবে, মধুময় হবে। না হলে এই জগৎ, এই সংসার থেকে শুধু আপনি দুঃখ পাবেন, কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন, কোনদিন সুখের লেশ মাত্র আপনি অনুভব করতে পারবেন না, লেশ মাত্র পাবেন না, যদি ভগবানকে ভালোবাসতে না পারেন। হ্যাঁ ভক্ত মণ্ডলী, এখনো সময় আছে, আমাদের জীবনের অনেকটা সময় বাকি আছে গো। সমস্ত কিছুকে রক্ষা করার সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণকে একবার আশ্রয় করুন, গুরুদেবের চরণ আশ্রয় করুন, দেখবেন আপনার জীবন সার্থক হয়ে গেছে। যে পৃথিবীতে, যে সংসারকে আপনার মনে হয়েছে শ্মশানের মতো, যে সংসারে আপনি সুখ পান না, যে সংসারে কোনোদিন আনন্দ পান না, সর্বদাই কোলাহলে পরিপূর্ণ যে সংসার, সবাই শুধু একটু ভগবানকে ভালোবাসার চেষ্টা করুন, ভক্তি করুন, গুরুদেবের চরণ আশ্রয় করুন, আপনার এই বাড়িটাই মন্দির হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন এই জগতে কত সুখ আছে, কত আনন্দ আছে, কত শান্তি আছে। তাই ভক্ত মণ্ডলী মায়েরা, এই জগতে আমার বলতে কিচ্ছু নেই, সব ছেড়ে চলে যেতে হবে। তাই এই জীবনে যতটা পারা যায় ভগবানকে স্মরণ করুন, ভগবানকে মনন করুন, ভগবানের চিন্তা করুন। এই দেহটা তাহলে কার? আমার নয়। শুধু এই ব্যাখ্যাটা করেছিলাম আমি, দেহটা কার? না ভগবানের। ভগবান পরিচালনা করছে। সেই মা তো আমি আসার সঙ্গে সঙ্গে বলছে আমার হাতটা ভেঙে গেছে। আচ্ছা, হাতটা তো আমার, ভাঙলো কেন? সবই ভগবানের খেলা করে, সবই ভগবানের আশীর্বাদ, সবই ভগবানের লীলা। আমার হয়তো কোনো অপরাধ ছিল, কোনো দোষ ছিল, ভগবান আমার হাতটাকে ভেঙে দিয়েছে। হয়তো আরো বড় কোনো ঘটনা ঘটতো, আমি তো ভগবানকে ভালোবাসি, তাই হয়তো শুধু হাতের উপর দিয়ে গেছে। তা বলে কখনো ভাববেন না ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। কষ্ট পাচ্ছেন আপনার কর্মফলে, আপনার কর্মফল অনুযায়ী। এই দেহটাকে ভাবুন ভগবান, ভগবানের নিয়ন্ত্রণে চলছে আমার এই দেহটা। ভগবানের চরণে সমর্পণ করে দিন, দেখবেন আপনার অন্তরে এক অনাবিল আনন্দ আসছে। আর এই আনন্দের কথাই বলা হচ্ছে পুলকিত। হরি হরি বলিতে নয়নে বহে নীরব। আর যে সময় আপনার এই দেহটাকে ভগবানের চরণে নিবেদন করবেন, ভগবানের চরণে নিবেদন করার পরে আপনি এই অন্তরের মধ্যে যে আনন্দ অনুভব করবেন, সেই আনন্দটাকে নিয়ে যদি সঠিকভাবে হরি বলতে পারেন, ভগবানের নাম করতে পারেন, দেখবেন আপনার নয়নে অশ্রু বর্ষণ হবে, কেউ আটকাতে পারবে না। ভগবানকে ভালোবাসতে গেলে কি দিয়ে ভগবানকে ভালোবাসবেন? কি দিলে ভগবান সন্তুষ্ট হবে গো? দামি দামি বস্তু দিয়ে ভগবানকে সেবা দিলে ভগবান খুশি হয় না, যদি আপনার মধ্যে ভক্তি না থাকে। ভক্তিটাই হলো আমাদের সবচেয়ে মূল ধন। আর ভক্তি তো এমনি এমনি আসে না গো। ভক্তিটা অর্জন করতে গেলে তোমার মধ্যে একটা গুণ থাকতে হবে, তোমার মধ্যে একটা গুণাবলী থাকতে হবে। সেই গুণটা কি জানো? সেই গুণটা হলো দীনতা। দীনতা যদি না আমাদের মধ্যে আসে, কখনো ভক্তি আসতে পারে না। যদি আমি ভাবি আমি মাস্টার,
আমি যদি ভাবি আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি প্রফেসর, আমি পুলিশ, ওই অভিমানের মঞ্চে বসে থাকলে কোনোদিন আমাদের মধ্যে ভক্তি আসবে না। এই ভক্তি পেতে গেলে অভিমানের মঞ্চ থেকে নেমে আসতে হবে দীনতা। এই দীনতা যদি আমাদের মধ্যে থাকে তাহলে এই ভক্তি কিন্তু আপনার মধ্যে থাকবে। আর এই ভক্তিটাকে আশ্রয় করে যদি ভগবানের নাম করতে পারে আপনার নয়নের বাড়ি অবশ্যই পরিশন হবে গো। এই জগতে এসে আমরা কত কেঁদেছি, কত কেঁদেছি আত্মীয় স্বজন পরিবারের জন্য, কিন্তু কোনোদিন ভগবানের নামে কেঁদেছি, ভগবানের জন্য কাঁদতে পেরেছি? যেদিন ভগবানের জন্য কাঁদতে পারবেন সেদিন ভাববেন আপনার কান্না সার্থক হবে। সেদিন আপনার কান্না সার্থক হলো, নাহলে ওই কান্নার কোনো মূল্য থাকবে না। যদি কাঁদতে পারেন হা গৌর বলে, হা কৃষ্ণ বলে, সেই কান্না সার্থক হবে গো ভগবান জন্য কাঁদতে পারলে। তাই হরি হরি বলিতে নয়নে বহেনি। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই কথাটা কিন্তু আমার কথা নয়, এই একটা দারুণ পদাবলী, যেই পদাবলী দ্বারা আমাদের এই সংসারী জীবকে সুন্দর করে শিক্ষা দেওয়া হয়েছে। হরি বল হরি বল। তুমি যদি ভগবানকে ভালোবাসতে চাও তাহলে এইগুলো আমাদের অবশ্যই জানতে হবে, এইগুলো আমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। কি বলা হয়েছে? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। নিতাই চাঁদকে আমরা সবাই জানি, গৌরের দাদা নিতাই চাঁদ, তাই তো? আচ্ছা, গৌরের দাদা শুধু নিতাই চাঁদ, গৌরের দাদা নয়, এই নিতাই চাঁদ হলেন আমাদের জগৎ গুরু। জগৎ গুরু, তাই পদকর্তা এখানে আমাদের প্রচ্ছন্নভাবে বলতে চেয়েছেন তোমার গুরুদেবের কৃপা প্রয়োজন। গুরুদেবের কৃপা যদি না হয় এই সংসার বাসনা কোনোদিন তুচ্ছ হবে না। তুচ্ছ কেন করতে হবে? এই সংসার বাসনাকে তুচ্ছ কেন করতে হবে? এই সংসার আপনাকে সারা জীবন দুঃখ দেবে, এই সংসার আপনাকে কষ্ট দেবে, এই সংসার আপনাকে যন্ত্রণা দেবে। সংসার কোনোদিন সুখ দিতে পারে না। আর যে সংসার সুখ দেয় সেটা সংসার নয়, সেটা মন্দির। এই জন্যে গুরুদেবের কৃপা লেশ মাত্র কোনোদিন ভগবত ধামে ভগবত কৃপা আমরা পেতে পারি না। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। পাকাল মাছ জানে তো মায়েরা? পাকাল মাছ দেখেছেন? এটা আমার কথা নয়, এই কথাটি সুন্দর করে বলেছিলেন রামকৃষ্ণদেব। বলেছে পাকাল মাছ পাকে থাকে কিন্তু পাক গায়ে লাগে না। বলে যে তুমি সংসারের মধ্যে ভালো থাকতে পারবে তখনই, কখন? যখন সংসারের মধ্যে থেকেও ভাববেন এই জগতে আমি শুধু তোমার। হে দয়াময়, এই জগতে আমি শুধু তোমার দান, তোমার কৃপাতে এসেছি, তোমার কৃপাতে এত সুন্দর দেহ পেয়েছি আমি, তোমার আশীর্বাদে এত সুন্দর সংসার পেয়েছি আমি। তাই তোমার দয়া, তোমার কৃপা, এই অনুভবটা যতক্ষণ আমাদের মধ্যে থাকবে তখনই দেখবেন এই সংসারে থাকা আপনার সার্থক হবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, তাই এত সুন্দর পদকর্তা যিনি পদ রচনা করেছেন, তারপরে কি বললেন? বিষয় ছাড়িয়া কবে
ভগ বিষয় ছাড়িয়া কবে ওই শুদ্ধ হবে মন কবে আমি হেরিব গো মধুর বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে বিষয় ছাড়িয়া কবে ওই শুদ্ধ হবে মন ওগো কবে আমি হেরিব গো ওই মধুর বৃন্দাবন কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব কবে বৃন্দাবনে যাব আমি কবে বৃন্দাবনে যাব রাধা গোবিন্দের কৃপা পাব আমি কবে বনে যাব রাধা গোবিন্দের কৃপা পাব কবে বনে যাব ছেড়ে বৈরাগী হব কবে বনে যাব রাধা গোবিন্দের চরণ সেবিব কবে বনে যাব বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন বলছে পদকর্তা কত সুন্দর কথা বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন তাহলে মনটাকে শুদ্ধ করতে গেলে প্রথমে এই বিষয় বাসনাকে তুচ্ছ ভাবতে হবে যেটা প্রথম থেকে আমি বলছি পদকর্তা যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন কি বলছেন না এই জগতে যত অর্থ যত সম্পদ ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছুই কিন্তু আমাদের নয় এটাকে প্রথমে আপনাকে ধারণা নিতেই হবে ধারণা করতেই হবে শুধু তো ধারণা নয় এটাই চিরন্তন সত্য চরম সত্য কোটি কোটি টাকার মালিক সে যদি ভাবে আর সে কি কখনো যাওয়ার সময় 2-4 লক্ষ নিয়ে যেতে পারবে সঙ্গে করে যেমন ধরুন রতন টাটা মারা গেলে কত কোটি টাকা সে নিজেও জানে না তার রয়েছে যাওয়ার সময় 2-4 লাখ নিয়ে গেল সঙ্গে করে বুঝছেন না আর যে মানুষটা 2-4 লক্ষ টাকার মালিক সে কি নিয়ে যাবে 2-4 হাজার সঙ্গে করে বুঝছেন না তুমি যত কোটি টাকার মালিক হও তোমাকে সব ছেড়ে চলে যেতে হবে তাহলে তুমি কেন এত মায়ার মোহে পড়ে আছো হ্যাঁ ভগবান আমাকে দিয়েছে এই সমস্ত কিছু দিয়ে ভগবানের কি করে সেবা করা যায় সেই ভাবনাটা আপনাকে রাখতে হবে তুমি যা কিছু দিয়েছো আমাকে এই জীবনে আমি সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করলাম এই সমস্ত কিছু দিয়ে আপনার চরণ সেবা করব আমি আর কিছু করব না
হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের, তাহলে বিষয় ছেড়ে আমাদের কি করতে হবে? মনটাকে শুদ্ধ করতে হবে। মনটা কি করে শুদ্ধ হয়? এমনি এমনি মন শুদ্ধ হয়? বুঝছেন না? অনেকে বলে না, আরে একাদশী করতে হবে না। কে বলেছে পূর্ণিমার দিন নিরামিষ খেতে? ওই মন ঠিক থাকলে সব ঠিক আছে, কিন্তু না, কোনদিন ঠিক নয়। মন আমাদের এমনি এমনি ঠিক হয় না, মনকে ঠিক করতে হয় গো। মনটাকে ঠিক করতে হয়। মনকে কি করে ঠিক করবে? মনকে ঠিক করার কোনো রাস্তা আছে? বলছে অবশ্যই আছে। যেমন জলের ধর্ম কি? জলের ধর্ম হচ্ছে নিম্নগামী। জলকে আপনি যেখানেই রাখুন না কেন, জল নিচের দিকে প্রবাহিত হয়, তাই না? জল উপরের দিকে যায় নাকি? এখানে দেখে দিলে ওই যে উপরের দিকে যাবে? বলছে না, জলের ধর্ম হচ্ছে নিম্নগামী, নিচের দিকে যাবে। সেরকম আমাদের মনের ধর্ম হচ্ছে নিম্নগামী। আমাদের মন সবসময় নিচের দিকে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা প্রমাণ দেখুন, আপনাদের সামনে যদি দুটো জিনিস রাখা হয়, একটা ভালো একটা খারাপ, আগে আপনাদের মন, আপনাদের চোখ কোন দিকে যাবে? ভালোর দিকে না মন্দের দিকে? হ্যাঁ, ভালোর দিকে না? আরে বাবা, আমি দেখেছি তো হরিবাসরে গিয়ে, আমি এত জোরে জোরে কথা বলছি, এত বড় বড় বক্স বাজছে, কিন্তু ওই পাশে যদি কেউ আস্তে করে বলে দেয়, আরে শুনেছো তাদের বাড়ির মেয়েটা না, সে পালিয়েছে, হয়তো আস্তে আস্তে শুনেছে, সেটাই শোনার জন্য সবাই একদম হামড়ে পড়বে। আচ্ছা ভালো কোনটা? হরি কথা না ওই কথা? হরি কথার পালা তখন কিন্তু এত মনোযোগ সহকারে শুনবে না। আরে বাবা, ওই কথাটা যত মানে যত ভালোবেসে শুনবে। জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। আমাদের চোখ সেদিকেই যাবে, আমাদের চোখ সেদিকেই চলে যাবে যেদিকে খারাপ জিনিস থাকবে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্যে আমাদের মন, এই জগতে যত মানুষ আছে, সে যদি ভাবে, সে যদি বলে আমার মনে খারাপ চিন্তা হয় না, আমি মনে করবো তিনি ভুল বলছেন, মিথ্যা কথা বলছেন। প্রত্যেকের মনে খারাপ চিন্তা কিন্তু আসে, খারাপ চিন্তা কিন্তু চলে আসে। আপনি না চাইলেও কিন্তু আপনার মধ্যে খারাপ ভাবনা চলে আসে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমি এই খারাপ ভাবনাটাকে ভালো করব কি করে? মন এমনি এমনি ঠিক হয় না, মনটাকে ভালো করতে হয়, মনটাকে শুদ্ধ করতে হয়, মনটাকে পবিত্র করতে হয়। আর সেই জন্য আমার চৈতন্য মহাপ্রভু বলেছেন, তোমার এই মনটাকে সুন্দর করার জন্য কি রাস্তা আছে জানো? কি পদ আছে জানো? চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নে নির্বাপন। চেত কথার অর্থ কি না? চিত্ত। চিত্ত মানে হচ্ছে আমাদের মন। এই মনটাকে প্রথমে পরিষ্কার করার কথা বললেন চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ গো, প্রথমে তোমার মনটাকে পরিষ্কার করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে। তাহলে মনটাকে শুদ্ধ করার রাস্তা কি না? একমাত্র সম্বল, সেটা হলো হরিনাম সংকীর্তন। হরে নাম, হরে নাম, হরে নাম, হরে নাম, হরের নামইব কেবল, কলো নাস্তেব 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 গতির অন্যথা।